আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল 26 মের একটা ভিডিও। ওই দিন আমাদের এখানে মেমোরিয়াল ডে ছিল। তো আমি 26 মের ভিডিও 2 তারিখে আপলোড করছি, জুনের। যাই হোক, কি আর করার। তো আজকে আমি প্রত্যেক বছরই এই দিনটাতে একটু বারবিকিউ করি। তো আজকেও তাই করব, তাই সেগুলো নিয়ে আপনার সাথে শেয়ার করব। তো দুপুরে খাওয়ার জন্য আমি এখানে বিরিয়ানি রান্না করব, তাই বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে ডিম দিব, তাই ডিমটা সেদ্ধ করে একটু হলুদ মরিচ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। আর আরেকটা চুলায় মাংসটাও বসিয়ে দিয়েছি। এখানে আমি বিরিয়ানি রান্না করতে যে সকল মশলা লাগে সব কিছু দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ। এখন মাংসটাকে রান্না করে নিব। আমি আগে মাংসটা রান্না করব, তারপরে যে বিরিয়ানির চাল মানে পোলার চাল যেটা, ওইটা পরে আবার রান্না করে তারপর একসাথে মিক্সড করব। আর এখানে বিরিয়ানি খাবো তো আলু তো থাকতেই হবে বিরিয়ানিতে, তাই আলুটাও ভেজে নিচ্ছি। এখানে আমার মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি বিরিয়ানির যে চাল ওটা রান্না করে নিব। এখানে আমি পোলার চাল ব্যবহার করেছি। তো এই জন্য আগে রান্না করার সময় সব সময় পোলার চালটাকে একটু ভেজে নিব, তাহলে একটা যে কাঁচা একটা স্মেল আসে ওটা থাকবে না এবং সুন্দর একটা স্মেল আসবে, তখন খেতে ভালো লাগবে। তো এটা রান্না হয়ে গেলে এখন আমি চাল আর মাংসটাকে একসাথে মিক্সড করে ওভেনে 20 মিনিটের জন্য দমে দিব। আমি সবসময় ওভেনেই দমে দিই, তাহলে এটা খেতে ভালো লাগে। বাট যাদের ওভেন নেই তারা চুলাতেও দমে দিতে পারবেন। বাংলাদেশে থাকতে এরকমই করতাম, বাট এখানে আসার পরে ওভেন যেহেতু আছে তো এটা ব্যবহার তো করি, যার কারণে আমি 20 মিনিটের মতো ওভেনেই দমে দিয়ে রাখি। তখন খেতেও ভালো লাগে, আর কোনো চিন্তা থাকে না যে বিরিয়ানি পাতিলের নিচে লেগে যাবে। তো এই বিরিয়ানিটা রান্না করতে করতেই আমার প্রায় 3:30টার মতো বেজে গিয়েছিল। তো বিরিয়ানি খাওয়ার পরে আবার বারবিকিউ করেছিলাম, যার কারণে বারবিকিউটা বেশি খাওয়া হয়নি, বাট বিরিয়ানিটা খাওয়া হয়েছিল। আর এখানে দেখুন, রান্না শেষে আমি এখন বিরিয়ানিটাকে সার্ভ করে নিলাম। দেখুন আমার বিরিয়ানিটা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বারবিকিউ করতে চলে এসেছি। এই চুলাটা আমি নতুন নিয়েছি, আজকেই উদ্বোধন করলাম। এটা হলো কয়লার চুলা আর কি। আমার আরেকটা বারবিকিউ চুলা আছে, ওইটা হলো গ্যাসের। আমি প্রথমে ভেবেছিলাম যে এই চুলাটা অনেক ছোট হবে, বাট পরে দেখি না, ভালোই বড়, অনেক স্পেস। আর এখানে আমি এছাড়াও শ্রিম বারবিকিউ করব, তারপর একটু বার্গার করব, তারপর কর্ন করব। তো এগুলো আমি সবচেয়ে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। আর বার্গারের প্যাটিটাও আমি রেডি করে রেখেছিলাম, যাতে যেদিন বারবিকিউটা করবো যাতে কোনো সমস্যা না হয়। আর আমাদের এখানে এখনও ঠান্ডা আছে, গরম তেমন একটা পড়েনি, তাই একটু চাও বানিয়ে রেখেছি যাতে বারবিকিউ হতে হতে একটু চা খেতে পারি, এই আর কি। আর চিকেন তো থাকবেই, যেহেতু বারবিকিউ করতেছি। এখানে প্রায় 20 পিসের মতো আমি চিকেন করেছিলাম। তো আমি দেখলাম যে 20 পিস চিকেন দেওয়ার পরও এখানে আরও কিছু চিকেন হতো, তাই বললাম আর কি যে মেশিনটা আসলে কিনা ভালো হয়েছে আর কি, মানে আমার বারবিকিউ চুলাটা। এই তো অলমোস্ট হয়ে গিয়েছে আমার বারবিকিউ। আর এই দিনে আমি চেষ্টা করি প্রত্যেক বছরই বারবিকিউটা করার, আমার কাছে ভালো লাগে। আর এখান থেকেই আমার সামারের বারবিকিউ শুরু হয়, এরপরে আরও করব। আর এখানে আমি যে পেটি করেছিলাম বার্গারের, ওইটা আমি এই চুলায় করেছিলাম, কিন্তু এটাকে ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটি ক্লিক করবে যাতে সব নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।